আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজ রবিবার 22 ডিসেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় কমিশনের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মোমেন কিছু বিষয় শেয়ার করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সমসাময়িক রাজনীতি, প্রশাসন, নির্বাচন পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে ভদ্রলোকের সেন্স অফ হিউমার বেশ ভালোই আছে, রসবোধ আছে ওনার মধ্যে। তো অনেক কথার মধ্যে তার আগে জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সম্পর্কে একটু জেনে নেই। উনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন, অনেকেরই হয়তো জানা আছে আপনাদের। 2013 সনে আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, তাদের মনে হয়েছিল জনস্বার্থে জনাব মোমেনকে ফোর্সড রিটায়ারমেন্টে পাঠানো দরকার, জোর করে অবসর গ্রহণ করানো যেটা বলে। তো তাকে ফোর্সড রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয় 2013-তে, জনস্বার্থে, আওয়ামী লীগের লোকদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের ভাষ্য। তো আমাদের জানা থাকে সাধারণত যে এইসব বিষয়গুলোতে জনস্বার্থ কতটুকু থাকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনার বিষয়ে সুবিচার করেছেন। ইতিমধ্যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজও করেছেন। তাকে নতুনভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজ তিনি আসলে দুদক সংস্কার কমিশনের লোকদের কাছে তার ব্যক্তিগত সম্পদ বিবরণী দিচ্ছিলেন। তার নিজের কি সম্পদ আছে, কোথায় আছে, যেটা সম্প্রতি চাওয়া হচ্ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চেয়েছে, দাবি করেছে তারা যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদেরও ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিতে হবে। তো তার আলোকে তিনি আজকে তার ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিচ্ছিলেন। আর তখনই তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছেন। তো ওখানে তিনি একটি মজার মন্তব্য করেছেন। মন্তব্যটা হলো এরকম যে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দুষ্কর্ম করে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারা অনেক দেশ থেকে পালিয়েছে, অতীতে পালাতে হয়েছে। ছাত্র জনতা, বিপ্লবীরা তাদেরকে পালাতে বাধ্য করেছে। তো মিস্টার মোমেন বলেছেন যে তারা পালিয়েছে, কিন্তু তাদের সঙ্গে কোনো পুরোহিত, ক্লার্জিম্যান, হুজুর, মাওলানা এরকম কাউকে পালাতে হয়নি। হ্যাঁ, তা সত্যি, এরকমটা আমরা কখনো দেখিনি, বিশ্ববাসীর এরকম কোনো নিউজ জানা নেই। কিন্তু বাংলাদেশে হাসিনা পালালেন, তার অব্যবহিত পরে একটি মজার ব্যাপার ঘটেছে। বাইতুল মোকাররম মসজিদ, আমাদের জাতীয় মসজিদ, সেই জাতীয় মসজিদের ইমাম সাহেবও কিন্তু পালিয়ে গেছেন। তো এই কথাটি উনি বলছিলেন, মিস্টার মোহাম্মদ আব্দুল মোমেন, যে বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে জাতীয় মসজিদের ইমাম সাহেবও পালিয়েছেন। একই ফ্লাইটে যাননি তারা, বাট আগে পরে হয়েছে বিষয়টি। তো বেশ মজা পেলাম। আসলেই তো ভেবে দেখুন একবার, বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেবকে কেন পালাতে হবে? কি এমন তিনি করেছিলেন? আর কেমন লোককেই বা হাসিনা বা তার সরকার জাতীয় মসজিদের ইমাম বানিয়েছিলেন? জনগণের সঙ্গে, মুসল্লিদের সঙ্গে বা মসজিদের সঙ্গে তিনি কি আচরণ করেছিলেন যে জন্য তাকে পালাতে হলো? জানি না, এই বিষয়টি কখনো সেভাবে আলোচনায় আসেনি আগে। আর এই বিষয়ে কোনো তদন্ত হয়তো বা হয়নি, তাই আমরা ওরকম কিছু জানতে পারিনি। বাট এটুকু তো বুঝতে পারি যে ওনার কর্মকাণ্ড নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না, অবশ্যই ন্যাক্কারজনক ছিল, যে কারণে তাকে পালাতে হয়েছিল। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটি। জাতীয় মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেলেন কেন? একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের সামনে থেকেই যায় এই ব্যাপারে। তো এই তো গেল ইমাম সাহেবের কথা। এর বাইরেও আমরা দেখলাম আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, উপদেষ্টা এমন কেউ নেই যে পালাবার চেষ্টা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও পালাবার চেষ্টা করলেন, অনেক অধ্যাপক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কেন? এটিও তো নজিরবিহীন। জনাব মোমেনের সঙ্গে সুর মিলিয়ে বলতে হয়, এটিও কি নজিরবিহীন নয়? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পালাবার চেষ্টা করেছেন, কেউ কেউ পালিয়েছেন চামড়া বাঁচাবার জন্য, জাস্ট গায়ের চামড়া। কেন? অধ্যাপকেরা কেন পালালেন? উপদেষ্টাদের কেন পালাতে হলো? প্রায় সব মন্ত্রী, এমপি, তাদের কেন পালাতে হলো? কারণটি কি? আগেও বাংলাদেশে রাজনৈতিক উত্থান পতন হয়েছে, খালেদা জিয়ার পতন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল, তাদের তো কখনো পালাতে হয়নি।
তাহলে হাসিনাকে কেন পালাতে হলো, এবং হাসিনার দোসরদের সবাইকে প্রায় শ্রেণী নির্বিশেষে, পদবী নির্বিশেষে তাদেরকে কেন পালাতে হলো? বিরাট প্রশ্নবোধক চিহ্ন। বাট উত্তরটি আমাদের জানা আছে, আমরা নিজেরাই খুঁজে নিতে পারবো আশা করছি। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে অন্য কোনো ভিডিও।